গরমে একই সঙ্গে মন আর পেট জুড়ানোর যদি কোনো উপায় থেকে থাকে তার জন্য কাঁচা আম একাই 100। কাঁচা আমের মরশুম থাকতে থাকতে তাই আম দিয়ে রেঁধে ফেলুন একদম অন্য ধরনের একটি রান্না। তেমনই এক রেসিপি হলো কাঁচা আম আর কাঁচা লঙ্কা দিয়ে মুরগি বা কাঁচা আমের চিলি চিকেন। শুনতে যেমনই লাগুক না কেন, রান্না করতে গেলেই কিন্তু বুঝবেন রান্নাটা একদমই অসাধারণ এবং একদম ইউনিক একটি রান্না। কাঁচা লঙ্কা দিয়ে কাঁচা আমের এই রেসিপিটা অবশ্যই একবার গরমের সময় বাড়িতে ট্রাই করে কিন্তু দেখতে হবে। চলুন তাহলে আর দেরি না করে শুরু করে দিই। প্রথমে আমি একটা বড় সাইজের পেঁয়াজকে এইরকমভাবে টুকরো করে নিচ্ছি আর নিয়ে নিচ্ছি একটা কাঁচা মিঠে আম। আমটার খোসাটাকে খুব ভালোভাবে ছাড়িয়ে নিচ্ছি। দেখুন ভালোভাবে খোসাটাকে ছাড়িয়ে নিয়েছি। এবারে আমটাকে আমি টুকরো করে নিচ্ছি। যেমন খুশি টুকরো করে নিতে পারেন, কোনো অসুবিধা নেই। হ্যালো এভরিওয়ান, আমি পায়েল আর আপনারা দেখছেন সুরতুলি ফুড অ্যান্ড ট্রাভেল ব্লগস। আপনারা যদি চ্যানেলটিতে নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে কিন্তু অবশ্যই একটা লাইক করে সাবস্ক্রাইব করে দেবেন। আচ্ছা, তাহলে আমটা আমরা এইভাবেই কেটে নিয়েছি। এবার আমি এর সঙ্গে নিয়ে নিচ্ছি বেশ কয়েকটা কাঁচা লঙ্কা, কয়েকটা আদার কুচি আর বেশ কয়েকটি রসুনের টুকরো। চলুন তাহলে এবার মিক্সিতে সব কিছুকে নিয়ে নেব। আদা নিয়েছি, রসুন দিলাম আর দিয়ে দিলাম পেঁয়াজের টুকরো করাগুলো আর দিয়ে দিচ্ছি আম যেগুলোকে টুকরো করে রেখেছিলাম, সমস্ত টুকরো দিয়ে দিলাম। এবার আমি এর মধ্যে বেশ কিছুটা ধনেপাতা কুচি দিয়ে ভালো করে একটা স্মুথ পেস্ট তৈরি করে নিচ্ছি। দেখুন কতটা সুন্দরভাবে স্মুথলি পেস্ট হয়ে গেছে। এবার আমি একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি 500 গ্রাম বোন সমেত চিকেন। আমি এখানে হাড় সমেত চিকেনটাই ব্যবহার করছি, এতে কিন্তু খেতে অসাধারণ টেস্ট হয়। এবার এর মধ্যে আমি পেস্ট করা মশলাটা দিয়ে দিলাম আর দিলাম বেশ কিছুটা লবণ। এই সমস্ত কিছুকে ভালোভাবে ম্যারিনেট করে নিতে হবে। আর যেগুলো বড় পিস আছে সেগুলোকে আমি ছুরি দিয়ে একটু চিড়ে নিয়েছি যাতে মশলাটা খুব ভালোভাবে ঢুকে যায়। চলুন খুব ভালোভাবে ম্যারিনেট করে আমি 30 মিনিট মতো রেখে দেব যাতে মশলাটা মাংসর সাথে খুব ভালোভাবে ম্যারিনেট হয়ে যায়। মাংসটা খুব ভালোভাবে ম্যারিনেট হয়ে গেছে। এবার আমি এদিকে একটা কড়াই চাপিয়ে তার মধ্যে অল্প একটু দিয়ে দিলাম সাদা তেল, তার মধ্যে দিলাম গোটা 3 দারুচিনি, 2টো এলাচ, 2টো লবঙ্গ, একটা তেজপাতা, 2টো শুকনো লঙ্কা আর দিলাম অল্প একটু গোটা জিরে আর কিছুটা কারি পাতা। এই সব কিছু গরম মশলা খুব ভালোভাবে কড়াইতে আমি নেড়েচেড়ে নিচ্ছি। আর যখন খুব সুন্দর একটা গরম মশলার গন্ধ বেরোবে তখন আমি এর মধ্যে 2টো টুকরো করা পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজগুলোকে আমি র্যান্ডাম কুচি কুচি করে কেটে নিয়েছি। আপনারা চাইলে পেস্ট করেও দিতে পারেন, তবে কোনো দরকার নেই। চলুন পেঁয়াজটাকে এবার ভালোভাবে আমাদের গলিয়ে নিতে হবে। দেখুন মোটামুটি পেঁয়াজ কিন্তু নরম হয়ে এসেছে। এখানে আর কোনো মশলা দেবেন না। এবার আমি সরাসরি ম্যারিনেট করা চিকেনটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। চিকেনটা দেওয়ার পর খুব ভালোভাবে নাড়াচাড়া করে নেব এবং বেশ মিনিট 5-6 ধরে কিন্তু কষিয়ে নিতে হবে। চিকেন থেকে যে জল বেরোবে সেই জলেই কিন্তু রান্নাটা হয়ে যাবে। যখনই আপনারা এই রান্নাটি করবেন তখনই বুঝবেন কাঁচা আম আর কাঁচা লঙ্কা দিয়ে মুরগির মাংসের স্বাদটা কিন্তু একদমই অন্যরকম হয়েছে, যেটা কিন্তু কোনো চাইনিজ খাবারে আপনারা পাবেন না। এটা বরং আপনাদেরকে একটু দক্ষিণ ভারতীয় খাবারের ছোঁয়া দিতে পারে। চলুন তাহলে কিছু গুঁড়ো মশলা দিয়ে দিই। প্রথমে আমি 1 চামচ জিরে গুঁড়ো দিয়েছি, 1 চামচ ধনে গুঁড়ো দিয়েছি, একদম সামান্য পরিমাণে কাশ্মীরি লঙ্কা দিলাম আর দিলাম একদম 1 চিমটে গোলমরিচ গুঁড়ো। এই সব কিছুকে আবারও আমি খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। একটু সময় নিয়েই কিন্তু কষিয়ে নিতে হবে, কারণ এই মাংসের মধ্যে থেকেই যে জলটা বেরোবে সেই জলেই কিন্তু এটা সেদ্ধ হয়ে একদম রান্না হয়ে যাবে।
চলুন এবারে আমি মাংসটাকে ভালোভাবে সেদ্ধ করার জন্য চাপা দিয়ে দিলাম। মিনিট 5 পর আমি চাপাটাকে খুলে দিচ্ছি। আপনারা দেখেই বুঝতে পারছেন মাংস থেকে কিন্তু অনেকটাই জল বেরিয়েছে। এই রান্নাটি যতবারই করবেন ততবার কিন্তু ঢাকা চাপা দিয়ে রান্না করার চেষ্টা করবেন। এইভাবে বারবার ঢাকা চাপা দিয়ে দিয়ে মাংসটাকে কষিয়ে নিলেই মাংস খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে এবং মাংস থেকেই জলটা ভালোভাবে বেরিয়ে যাবে। দেখুন মাংস থেকে খুব সুন্দরভাবে তেল ছেড়ে দিয়েছে। মাংস কষানো কিন্তু আমাদের একদমই হয়ে গেছে। এবার আমি এর মধ্যে গ্রেভি করার জন্য বেশ কিছুটা দিয়ে দিলাম গরম জল। যতটা পরিমাণ আপনারা গ্রেভিটা করতে চাইছেন ঠিক ততটাই কিন্তু জলটা দেবেন। এখানে আমাদের মাংসটা প্রায় 80% মতো রান্না হয়ে গেছে। এবারে জল দেওয়ার পরে আমি আবারও ঢাকা চাপা দিয়ে মোটামুটি 6 মিনিট পরে ঢাকাটা খুলে আবারও ভালোভাবে নেড়েচেড়ে দিচ্ছি। মাংস আমাদের খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, রান্নাও মোটামুটি শেষের পথে। এবার এর মধ্যে দিয়ে দেব আমি অল্প একটু গরম মশলা। গরম মশলাটা দিলে যেমন সেন্টও ভালো হয় তেমন খেতেও কিন্তু আলাদা একটা স্বাদ আসে। চলুন তাহলে আমি এর উপর থেকে বেশ কিছুটা ফ্রেশ ধনেপাতা কুচি ছড়িয়ে দিলাম আর দিয়ে দেব বেশ কিছুটা চেরা কাঁচা লঙ্কা। সব কিছুকে আমি আবারও ভালোভাবে মিক্স করে নিচ্ছি। আপনারা চাইলে এর মধ্যে অল্প একটু ঘিও দিতে পারেন, তবে আমি আর দিইনি। আপনাদের কাঁচা আমটা যতটা টক সেই অনুযায়ী কিন্তু আমের পরিমাণটা অবশ্যই দেবেন। বেশি কম অবশ্যই কিন্তু টেস্ট করে তারপরে দিয়ে দেবেন। যদি খুব বেশি টক হয়ে যায় তাহলে অবশ্যই অল্প একটু চিনি দিয়ে দিতে পারেন, কোনো অসুবিধা নেই। চলুন আমি মাংসটাকে একটা থালায় পরিবেশন করে দিচ্ছি। দেখে নিন তো কতটা সুন্দর হয়েছে। সাথে আমি বেশ কিছু আমের টুকরো ঝুরি করে কেটে এইভাবে গার্নিশিং করে দিচ্ছি। দেখতেও যেমন সুন্দর, খেতেও অসাধারণ। গরমের দিনে দুপুরবেলা একদম কিন্তু ভাতের থালা শেষ হয়ে যাবে যদি এই রেসিপিটা থাকে। বারবার একঘেয়ে চিকেন রান্না করে করে যদি বোর হয়ে যান তাহলে নিজের স্বাদ বদলাতে এবং বাচ্চাদেরও খুবই প্রিয় একটি খাবার। আপনারা চাইলেই এই নতুন রেসিপিটা একবার ট্রাই করে দেখতে পারেন। আমের যেমন অন্যান্য রেসিপি করেন সেই রকম এইভাবে আম চিকেন করেও কিন্তু একবার অবশ্যই দেখবেন। আজকের মতো এই পর্যন্ত। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের একটি ভিডিওতে। আর যাওয়ার আগে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকের মতো সবাইকে টাটা।